উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 18 বছর বয়স কাদের? তোমাদের। বিশেষ করে যারা দ্বিতীয় বর্ষের, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী, তোমরা কাছাকাছি 18 বছর বয়সে উপনীত। তো প্রথম বর্ষে যারা আছো তাদের জন্য একই কথা, 17-18 বছর বয়স একই। তোমাদের কবিতার নাম 18 বছর বয়স। বাংলা সাহিত্য পাঠ থেকে, বিশেষ করে কবিতা অংশ থেকে আজকের অনলাইন ক্লাস তোমাদের স্বাগতম জানাচ্ছি। 18 বছর বয়স লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের নাম তোমরা সকলেই শুনে থাকবে। এক বিরল প্রতিভার অধিকারী সুকান্ত ভট্টাচার্য। বিশিষ্ট জনদের ড্রয়িং রুমে সুকান্তের ছবি, বিশেষ করে থুতিতে হাত দেওয়া দিয়ে বসা, টেবিলে বসে থাকা ভঙ্গিতে, যে না কৈশোর না বৃদ্ধ, তরুণ এক কবি, মাত্র 21 বছর বেঁচে ছিলেন এই উদীয়মান কবি। বাংলা সাহিত্যাঙ্গন সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণে যে ক্ষতি, সেটি কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। কারণ এত অল্প বয়সে এত বিরল প্রতিভার অধিকারী মানুষ, এই ক্ষণজন্মা মানুষের সংখ্যা পৃথিবীতে খুব কম। বিশেষ করে প্রতিভাধর মানুষ। ছেলেবেলা থেকেই সুকান্ত ছিলেন রাজনীতি সচেতন মানুষ। ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই দেশের মানুষ যে কতখানি বিপর্যস্ত ছিল, সেই বিপর্যস্ত সমাজকে আন্দোলিত করা এবং বেগবান করার যে প্রয়াস, সেটি ছিল সুকান্তের। তার কবিতা বরাবরই উদ্দীপনার কবিতা, নির্যাতিত নিপীড়িত মানুষের সপক্ষের কবিতা। বিশেষ করে তার ব্যক্তিগত যে অভিজ্ঞতার আলোকেই বয়সন্ধিকালের মানুষের জন্য রচিত এই কবিতা। বয়সন্ধিকালে কারা আছে? তোমরা যারা 17-18 বছর বয়সের মানুষ, তোমরা ছাত্র সমাজরা, যুবক শ্রেণীর তারুণ্যে উদ্দীপ্ত মানুষ যারা, তারা এই যে তারুণ্য উদ্দীপ্ত যে তরুণ প্রজন্ম, তাদেরকে নিয়েই সুকান্তের 18 বছর বয়সের কবিতা। নাম শুনেই তোমরা বুঝতে পারবে যে 18 বছর বয়স মানে এই বয়সটাকে ইঙ্গিত করা হয়েছে। এই বয়সটাই পারে কিছু দিতে। কারণ কিছু দিতে হলে শক্তি, সাহস থাকতে হবে। সমাজকে কিছু দিতে হলে, সমাজকে পরিবর্তন করতে হলে, ঘুণে ধরা সমাজের যে চিত্র, সেটি বদলে ফেলতে চাইলে তোমাদের মতো যারা তরুণ, তাদের বড় বেশি প্রয়োজন। এটি উপলব্ধি করতে পেরেছেন সুকান্ত ভট্টাচার্য। এই বয়সটিকে মূল্যায়ন করতে চেয়েছেন সুকান্ত ভট্টাচার্য। বিশেষ করে 18 বছর বয়স, এই বয়সের গতি আছে, বেগ আছে, বেগবান এই বয়স সবসময়
এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, পুরাতনকে জরাজীর্ণতাকে মুছে ফেলে দিয়ে সমাজকে, বিশেষ করে সমাজের অধপতিত মানুষকে, অসহায় নিপীড়িত মানুষকে নির্যাতনের হাত থেকে রক্ষা করার দায়িত্ব এই বয়সের মানুষেরাই নিতে পারে। সমাজে বেঁচে থাকতে হলে প্রত্যেক মানুষের এই দায়িত্ব আছে। বিশেষ করে এই সমাজ নির্মিত হয়, আগামী প্রজন্ম নির্মিত হবে কাদের? তোমাদের মতো 18 যাদের বয়স তাদের দ্বারা। এই বিষয়টি সুকান্তের দৃষ্টিতে, বিশেষ করে কবি মানুষে নাড়া দিয়েছে, কবি মানুষ আন্দোলিত হয়েছে। তো কবিতাটি যদি আমি পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। নিজেকে, নিজের আত্মাকে সঁপে দেওয়ার যে সাহস, শক্তি, এই শক্তি উকি দেয় এই বয়সন্ধিকালের যে 18-র যুবক তাদের। তো সুকান্তের এই কবিতার পড়তে পড়তে এই কথাটি আছে, এই আহ্বানটি আছে। কারণ শক্তি এবং সাহস যাদের আছে তারাই পারে প্রজন্মের পর প্রজন্মকে দীক্ষা দিতে, এগিয়ে নিয়ে যেতে, সুস্থ সমাজ বিনির্মাণের জন্য যে উচ্চ আকাঙ্ক্ষা সেটি পোষণ করতে পারে এই বয়সের ছেলেরা, এই বয়সের মানুষেরা। তবু 18-র শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়সকে স্পর্ধায় মাথা উঁচু করার সাহস রাখে, নতুন কিছু করে। এই সাহস এবং শক্তি এই তরুণদেরই আছে। এই তরুণদের জয়ধ্বনি করা হয়েছে সর্বত্র এই কবিতাটিতে। সমাজের অসুস্থ ও বিকারগ্রস্ত মানুষকে সর্বনাশের অভিঘাত থেকে রক্ষা কল্পে কলম ধরেছেন, লিখনীতে নিয়ে এসছেন একটি চমৎকার কবিতার মাধ্যমে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন সমাজকে। কে? সুকান্ত ভট্টাচার্য। এই কবিতাটি মূলত উদ্দীপনার কবিতা। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। কবি কবিতার উপান্তে প্রত্যাশা করেছেন এদেশের মানুষের মনে, অন্তঃকরণে 18 নেমে আসুক। কারণ তরুণরাই হচ্ছে আগামী দিনের শক্তি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সবুজের অভিযান কবিতায়ও এটি বলেছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। কারা? নবীনরা। নবীনরা কারা? এই 18 বছর বয়সে তোমরা যারা উপনীত আছো তোমরা। তো 18 বছর বয়স কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ছাড়পত্র প্রকাশিত হয়েছে 1948 খ্রিস্টাব্দে, আর ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকেই এই কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তোমরা এই কবিতাটি পড়ো এবং নিজেদেরকে উদ্বুদ্ধ করো নতুন সমাজ বিনির্মাণের লক্ষ্যে। সমাজের যে
অন্ধকার গলি আছে সেগুলোকে আলোকিত করার জন্যে, সমাজের যে ভীরুতা কাপুরুষতা আছে সেগুলোকে পরিত্রাণের জন্য তোমাদের এগিয়ে আসা উচিত, তরুণদের এগিয়ে আসা উচিত। 18 বছরের যারা আছে তারাই পারে এই সমাজকে উদ্বুদ্ধ করতে, সমাজকে শক্তিশালী করতে। রাজনৈতিক বিবেচনায় তো বটেই, সামাজিক বিবেচনায় ওই কবিতাটি একটি বিশিষ্ট কবিতা বলে আমরা মনে করতে পারি। তোমাদের আমি বলবো যে তোমরাই দেশের চালিকা শক্তি, তোমরাই দেশের কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই। জাতি গঠনে, দেশ গঠনে তোমরা যারা ছাত্র সমাজ আছো, আর বিশেষ করে যারা 18তে উপনীত, তোমাদের কাছে সমাজের প্রত্যাশা অনেক বেশি, অনেক বেশি। আমি আহ্বান করব তোমরা এই কবিতাটি পড়বে এবং সুকান্তের যে প্রত্যাশা, বিশেষ করে শোষিত নির্যাতিত মানুষের পক্ষের শক্তি হবে তোমরা, সত্যের আলোক ঝান্ডা তোমরা তুলে ধরবে। এটি কবির প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। আশা করছি কবিতাটি তোমাদের ভালো লাগবে, তোমরা পড়ো। আমি বলবো যে একেবারে মানে ধরে ধরে পড়ো। সুকান্তের কত বছর বয়সে মারা যান সেটি, তার জন্ম কত, তিনি কত বছর বেঁচে ছিলেন সেগুলো তোমরা মনে রাখবে। এই কবিতাটি কোন ছন্দে রচিত সেটি মনে রাখবে, ঠিক আছে? আমি আশা করছি তোমরা নিজেরা যাদের ঘুণে ধরা সমাজের মধ্যে কিংবা সেদিক অন্ধকারের দিকে যারা পদার্পণ করেছে তারা ফিরে আসবে আলোকিত জীবনের লক্ষ্যে, আলোকিত সমাজের প্রত্যাশায় তোমরা তোমাদেরকে উদ্বুদ্ধ করবে। সুকান্তের এই কবিতায় উদ্বুদ্ধ হয়ে তোমরা ভালো পড়াশোনা করবে এবং এগিয়ে যাবে। সমাজের প্রতিটি ভালো কাজে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী দিনের সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যাশা তোমাদের কাছে আমি করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।